নমস্কার বন্ধুরা, আমি পূজা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কিমচি অ্যান্ড পান্তা ব্লগে। আজকে এই ভিডিওটি অনেকটাই বড় হতে চলেছে, তাই এই ভিডিওটিকে দুটি পার্টে করব ঠিক করেছি। ফার্স্ট পার্টে থাকবে আমার ইন্ট্রোডাকশান, আমার চ্যানেলের নামটার মানে কি এবং তার সাথে যেখানে ঘুরতে গিয়েছিলাম তারও কিছু বিবরণ। আর সেকেন্ড পার্টে থাকবে সেই জায়গাটির আরও বিশেষ কিছু জিনিসের বিবরণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমার চ্যানেলটির নাম এমন কেন, মানে কিমচি অ্যান্ড পান্তা কেন। এই নামটা রাখার কারণ হলো এটি দুটি সংস্কৃতির মিলনের এক দারুণ প্রতীক। কিমচি হলো একটি কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার, যা প্রধানত বাঁধাকপি, মূলো, লঙ্কার গুঁড়ো, রসুন, আদা এবং বিভিন্ন মশলা দিয়ে ফার্মেন্টেশন করে তৈরি করা হয়। এটি কোরিয়ানদের প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিমচি খেতে টক ঝাল স্বাদের হয়ে থাকে। এটি শুধু একটি খাবার নয়, বরং একটি পুষ্টিকর খাদ্য, যাতে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। কিমচি নানা ধরনের সবজি দিয়েও তৈরি করা হয় এবং এটি রাইস ও নুডলের সাথে খাওয়া হয়। অনেকটা বলতে পারো আমাদের আচারের মতো। আর পান্তা হলো ভাতের একটি জনপ্রিয় বাঙালি ঐতিহ্যবাহী খাবার। জানি পান্তা ভাতের কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, কিন্তু তবুও যদি কেউ না জেনে থাকে তাদের জন্য বলা। পান্তা ভাত হলো আগের দিনের রান্না করা ভাত জলে ভিজিয়ে রেখে পরের দিন খাওয়া। সাধারণত পান্তা ভাত সকালে খাওয়া হয় এবং এর সাথে থাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, সর্ষের তেল এবং মাঝে মাঝে ইলিশ ভাজা বা বেগুন ভর্তাও খাওয়া হয়। গরমের দিনে এটি শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। এরপর আসি আমার ইন্ট্রোডাকশন পর্বে। আমাকে এখানে অনেকেই চেনো, বন্ধু হিসাবে, বোন হিসাবে, দিদি হিসাবে। আর যারা চেনো না সেই সব বন্ধুদের জন্য বলি, আমার নাম পূজা আর আমার গুড নেম সুতপা। আমার ব্লগে পূজা নামটা এই জন্যই বলা কারণ ওই নামেই সবাই আমাকে চেনে। আমি বর্তমানে সাউথ কোরিয়াতে থাকি স্বামীর কাজের সূত্রে। আমাদের একটি মেয়ে আছে। ভারতে আমার বাবার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরেই ছোটোর থেকে বড় হয়ে ওঠা আমার। পড়াশোনা সব কিছুই সেখানে। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে 2010-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বিয়ের পরের বছরই আমি আর আমার হাজব্যান্ড মেক্সিকোর পুয়েবলা সিটিতে চলে যাই কাজের সূত্রে। মেক্সিকোতে 2 বছর থাকা হয়। কোনোদিনও তোমাদের সাথে মেক্সিকোর অভিজ্ঞতা ও কিছু গল্প শেয়ার করব। মেক্সিকোতে 2 বছর থাকার পর আমরা সাউথ কোরিয়া চলে আসি। তখন থেকেই এইখানে থাকা। তোমরাও তোমাদের ব্যাপারে আমাকে বলতে চাইলে কমেন্টে জানিও। তাহলে এবার আসি যেখানে আজকে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার ব্যাপারে। এটা হলো সি লাইফ অ্যাকোরিয়াম অ্যাট বুসান। এই সি লাইফ অ্যাকোরিয়ামে আমরা 2019-এ একবার গিয়েছিলাম। আজ 2025 সালের জুন মাসে আবার এলাম। প্রায় 5 বছর পর আবার এলাম। অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা একদম সমুদ্রের ধারে অবস্থিত। বুসান সি লাইফ অ্যাকোরিয়াম একটা বিস্ময়কর সামুদ্রিক জগৎ। এটা সাউথ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের হিন্দাই বিচে অবস্থিত। এটি হলো একটি আধুনিক দৃষ্টিনন্দন সামুদ্রিক প্রদর্শনী কেন্দ্র। এটি কোরিয়ার বৃহত্তম ও জনপ্রিয় অ্যাকোরিয়াম, যেখানে দর্শনার্থীরা জলজ জীবজগতের অপরূপ সৌন্দর্য ও বৈচিত্র্য উপভোগ করতে আসে। এখানে আন্ডার ওয়াটার টানেলে 80 মিটার লম্বা কাঁচের টানেলটি সবচেয়ে বেশি আকর্ষণীয় অংশ। এতে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি সমুদ্রের নিচে আছেন, আর চারপাশে শার্ক, রে মাছ, কচ্ছপ এবং প্রচুর রঙিন মাছেরা সাঁতার কাটছে। এখানে রয়েছে প্রায় 250টি প্রজাতির
10,000-এরও বেশি জলজ প্রাণী। এর মধ্যে রয়েছে স্যান্ড টাইগার শার্ক, স্টিংরে, অক্টোপাস, জেলিফিশ, সি টার্টল, কোরালের সঙ্গে বিভিন্ন টার্টল ফিশ ইত্যাদি। আজকে তবে এতদূর থাক। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এখানে আরও বিভিন্ন রকমের আরও অ্যাক্টিভিটি আছে, যেটা সেকেন্ড ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। এখন তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো।
তোমরা যদি সেকেন্ড ভিডিওটা তাড়াতাড়ি দেখতে চাও আমাকে কমেন্টে বলো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। আর আমার কিমচি অ্যান্ড পান্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে আমারও খুব ভালো লাগবে ভিডিও বানাতে। আশা করি সকলে খুব ভালো থাকবে। আবার দেখা হবে।